হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফির আমরা প্রশ্ন বিচিত্রার থেকে প্রশ্নপত্র সলভ করছিলাম রায়ো মার্টিনের। তো যাই হোক, আমাদের এর আগেও অলরেডি অনেকগুলো স্কুল আমাদের হয়েছে। আজকে আমরা মডেল পেপার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, সায়েন্সেরও আমি কিছু আলোচনা করে দিয়েছি, দেখে নিও, সব প্লেলিস্টে আছে। এই ভিডিও শেষে আমি চেষ্টা করবো অ্যাটাচ করার জন্য, আদারওয়াইজ প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। ঠিক আছে, শুরু করা যাক। দেখো কি বলেছে সবার প্রথমে। আর পাঠ্য বইয়ের সমস্ত পড়াগুলো আমাদের হয়ে গেছে। যারা রেগুলার স্টুডেন্ট সবাই জানো, যারা নিউ তাদেরকে জানালাম, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। কি বলছে দেখো, বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। এক একটা বলেছে পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষায় বেশি। অপশান আমাকে দিয়েছে, বলছে মেরুতে নাকি বিতে বলেছে ক্রান্তীয়তে, নিরক্ষীয় অঞ্চলে। কোনটাতে হবে? না, আমরা সবাই জানি নিরক্ষীয় অঞ্চলে। সো নিরক্ষীয়তে আমরা দাগ দেবো। নেক্সট পরের প্রশ্ন বলেছে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে মূল মধ্যরেখা, নিরক্ষরেখা নাকি বিষুব রেখা। তো আমরা জানি এটা হবে মূল মধ্যরেখা। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে যে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার এটা কোথায়? জামনগর নাকি সৌদি আরব নাকি ওমান। তো এটা আমরা করব হচ্ছে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার, এটা জামনগরেই হবে। নেক্সট 2 নম্বর বলেছে একটা বাক্যে উত্তর দাও। বলছে বায়ুচাপ মাপার এককের নাম কি? আচ্ছা, বায়ুচাপ মাপার এককের নাম হচ্ছে মিলিবার। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন বলেছে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় কোন দিন? এটা হবে হচ্ছে 4 জুলাই দূরত্ব সর্বাধিক হয়, জুলাই। ঠিক আছে। নেক্সট কি দিয়েছে 3 নম্বর দেখো, বলছে অনাধিক 2-3টে বাক্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা আমাদের 2 নম্বর দিয়েছে, একটাই প্রশ্ন করতে বলেছে, আমাদের 2 নম্বর এর জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সবার প্রথমে প্রশ্নটা কি দিয়েছে? বলেছে 21শে মার্চের বিষুবকে মহাবিষুব বলা হয় কেন? আচ্ছা দাঁড়ো, তোমাদের বইটা বার করি আগে। ওকে, বইয়ে দেখো পেজ নম্বর 12তে কি আছে, বিষুব কাকে বলে এটা রয়েছে অলরেডি। দেখো এখানে কি দিয়েছে, এখান থেকে এইটুকু দেবো। বিষুব কথার অর্থ হচ্ছে দিন ও রাত সমান। ঠিক আছে, আমাকে 2-3টে বাক্যে বলেছে, সেখানে বেশি দেবো না, এইটুকুই দিতে হবে। দিন ও রাত সমান, দিন ও রাত প্রায় সমান হওয়ায় এই সময় মানে মার্চ আর এপ্রিল মাসের আবহাওয়া থাকে গরম ঠান্ডার মাঝামাঝি। উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল, তাই 21শে মার্চের বিষুবকে উত্তর গোলার্ধের বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয়। ঠিক আছে, তো সবার আগে শুরু করবো কি, বিষুব কথার অর্থ হচ্ছে দিন রাত দিয়ে শুরু করব। এখান থেকে এতটা দেবো, বিকজ আমাকে 2-3টে বাক্যের মধ্যে লিখতে বলেছে। ওকে, এবার যদি এই প্রশ্নটার মান অনেক সময় 3 নম্বরে দেয়, 3 নম্বরে দিলে এটাও দেবে। কি দেবে? প্রথমে হাইলাইট করবে যে পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখটাতে লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। কোথায় পড়ে? না, একটা বিষুব রেখা। তাহলে আমরা কি বলবো? 21শে মার্চ তারিখে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসে যে বিষুব রেখায়, সেখানে লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। ঠিক আছে, সেই জন্য সেই দিনটা পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সব জায়গাতে দিন আর রাত্রির সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন হয় আর 12 ঘন্টা রাত হয়। ঠিক আছে, স্থানীয় সময় অনুযায়ী সকাল 6টায় সূর্য ওঠে এবং সন্ধ্যে 6টায় অস্ত যায়, তাই এই ঘটনাকে বিষুব বলে। দেন তোমরা এটা একসঙ্গে হাইলাইট করে দেবে। ওকে, যদি প্রশ্নের আনসারটা আমাকে 3 নম্বরে দিয়ে দেয়। ওকে, 2 নম্বরে দিলে এইটুকু এনাফ লেখার জন্য। ঠিক আছে, যেটা বললাম। এটা পেজ নম্বর কতই আছে? 12 এখান থেকে শুরু হবে আর 13 গিয়ে এখানে আমরা লিখবো। নেক্সট পরেরটা ছবি আঁকা আছে, কিছুই না। ছবি এঁকে অক্ষরেখা দাগিমা রেখা চিহ্নিত করো। যে কোনো তুমি ইন্টারনেট সাইটেই পেয়ে যাবে ছবি এঁকে করবে। যদি কোনো অসুবিধা থাকে ছবি আমাকে কমেন্টস করবে, আমি তোমাদের শেয়ার করে দেবো তোমাদের কমেন্ট সেকশনে। ঠিক আছে, এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বড় প্রশ্ন যেগুলো আছে, বড় প্রশ্ন একটাই ভিডিওতে আসবে, প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি আমি। প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, পরে যারা দেখবে প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। খুব ভালো থেকো, টাটা।